ওয়েলকাম লম্ববৃত্তাকার চোঙ আমরা করছিলাম যারা আজকে রাইট সার্কুলার সিলিন্ডারের কোষে দেখি 8-এর 19 নাম্বার এটা করে নেব। 19 নাম্বারে যেসব প্রশ্ন আছে সেগুলো সব 1 নাম্বারের জন্য আসে। এ সেকশনে আছে এমসিকিউ, বি সেকশনে আছে সত্য মিথ্যা এবং সি সেকশনে আছে শূন্যস্থান পূরণ। অর্থাৎ টোটাল 10টা অঙ্ক একটা ভিডিওতেই কমপ্লিট করব, আর এটার জন্য আর ভিডিও আনবো না। এইটা হয়ে গেল। এবং নেক্সট আরেকটা যেটা আছে 2 নাম্বারের কোশ্চেন 5টা, সেটা নেক্সট দিন হয়ে যাবে। তাহলে আজকে এটা স্টার্ট করছি। এটা পিডিএফ আর দেখার কিছু নেই, তাও একবার দেখিয়ে দিচ্ছি, তারপর ডাইরেক্ট খাতায় স্টার্ট করে দেবো। আর সাইড স্ক্রিনে তো অঙ্ক দেখতেই পাবে। আর যেহেতু এগুলো শর্ট কোশ্চেন তার জন্য এটার আর পিডিএফ হবে না, কারণ এই সমস্ত শর্ট কোশ্চেনে কোনো করে দেখাবার দরকার নেই। যতটা দরকার একটা পেজের মধ্যে সাইডে দাগ দিয়ে ওইটার মধ্যে রাফ করে জাস্ট আনসারটা বার করে লিখে দিতে হবে দাগ নাম্বারের সঙ্গে। ওটার জন্য কোনো করে দেখাবার দরকার নেই, তার জন্য এটার আর পিডিএফ দিচ্ছি না, শুধু ভিডিওটা দেখলেই হবে। দেখো 19 নাম্বারের এইখান থেকে স্টার্ট হচ্ছে, এখান থেকে। তাহলে প্রথমেই আমাদের এখানে আছে এমসিকিউ আছে 5টা, 1টা 2টো এবং এই দিকে আছে 3টা এমসিকিউ। এবং তারপরে চলে আসছে আমাদের সত্য মিথ্যা। তাহলে সত্য মিথ্যা আমরা 2 পিস দেখতে পাচ্ছি, হ্যাঁ 2টো দেখতে পাচ্ছি সত্য মিথ্যাও। এবং লাস্টে শূন্যস্থান পূরণ 3টা। ঠিক আছে, তাহলে স্টার্ট করে দিচ্ছি। তাহলে আমরা শুরু করে দিচ্ছি 19 নাম্বারেরটা। তাহলে প্রথমেই আমরা এ ধরবো। তাহলে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এম সি কিউ। দেখো প্রথমেরটা কি বলেছে, জাস্ট করব এবং আনসার লিখব, কোনো ভালোভাবে লিখে করার দরকার নেই। কি বলেছে, নিরেট চোঙের বা লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে এবং তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে বলেছে। তাহলে ব্যাসার্ধের অনুপাত যদি 2:3 দেওয়া থাকে, তাহলে ব্যাসার্ধটা আমরা ধরে নিতে পারি 2r আর 3r হতে পারে। ঠিক আছে, একটা 2r আর একটা 3r হবে। আর আরটা হয়ে গেল এখানে আনুপাতিক ধ্রুবক। এবার যেহেতু অনুপাত থেকে ধ্রুবকে পরিণত করেছে, তাহলে আনুপাতিক ধ্রুবক। এবার উচ্চতার অনুপাত 5:3 দেওয়া আছে, তাহলে উচ্চতাটা হয়ে যাবে 5h আর কত হয়ে যাবে 3h হয়ে যাবে। তাহলে এখানে বলেছে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে কত হয়ে যাবে বক্রতলের ক্ষেত্রফল মানে কি জানি 2πr/h। তাহলে 2πr, আর মানে কত 2r, প্রথমটার ক্ষেত্রে আর মানে কত 2r, তাহলে 2r ইন্টু এইচ প্রথমটার ক্ষেত্রে এইচ কত 5h। এবং সেকেন্ডের ক্ষেত্রে অনুপাত দিয়ে সেকেন্ডের ক্ষেত্রেও একই হবে 2π হয়ে গেল ইন্টু আর, সেকেন্ডের ক্ষেত্রে আর কত 3r, তাহলে 3r ইন্টু সেকেন্ডটার ক্ষেত্রে এইচ কত, সেটা হচ্ছে 3h। তাহলে এটা যদি কাটাকাটি করি তাহলে দেখো 2π দুদিকে কেটে গেল, তাহলে আর এইচ কেটে গেল। তাহলে এখানে পড়ে থাকলো 2 আর 5 মানে হয়ে যাচ্ছে 10:2, এখানে পড়ে থাকলো 3 9। তাহলে আনসার আমাদের অপশন সিটা মিলছে। তাহলে জাস্ট আনসারের ক্ষেত্রে যখন লিখবো তখন আমরা জাস্ট লিখবো আনসার দিয়ে অপশন সি 10:9, আর কিছু লেখার দরকার নেই। বাকি এইগুলো যেটা করলাম সেটা একটু সাইডে করে নিতে পারো বা কোনো রাফ পেজে করতে পারো, শুধু আনসারে এইটুকু লিখবে। ঠিক আছে, দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের ব্যাসার্ধের অনুপাত দেওয়া আছে, উচ্চতার অনুপাত দেওয়া আছে, আয়তনের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত 2:3, তাহলে 2:3, তাহলে ব্যাসার্ধ হয়ে গেল 2r আর 3r। এরপরে দেওয়া আছে উচ্চতার অনুপাত দেওয়া আছে 5:3, একটা হয়ে গেল 5r, একটা হয়ে গেল 5h হয়ে গেল, আর একটা হয়ে গেল 3h, যেহেতু এটা উচ্চতা এটা ব্যাসার্ধ। এরপরে বলেছে আয়তনের অনুপাত, আয়তন সমান কি হয় πr²h। তাহলে পাই এর ভ্যালু পাই বসালাম r², প্রথমটার ক্ষেত্রে আর মানে কত 2r, তাহলে 2r তার স্কোয়ার মানে 2r ইন্টু 2r। প্রথমটার ক্ষেত্রে h কত 5h, তাহলে 5h হয়ে গেল ইজ টু মানে অনুপাত πr²। সেকেন্ডের ক্ষেত্রে আর এর ভ্যালু কত 3r মানে হয়ে যাচ্ছে 3r² মানে 3r ইন্টু 3r। তারপরে সেকেন্ডটার ক্ষেত্রে h সমান কত, সেকেন্ডের ক্ষেত্রে h সমান হয়ে যাচ্ছে 3h ইন্টু 3h। তাহলে সবগুলো কেটে যাবে, পাই কেটে যাবে আর h কেটে যাবে, শুধু এদিকে নাম্বারগুলো পড়ে থাকলে তাহলে 2 2 4 আর 5 20 হলো ইজ টু এদিকে 3 9 মানে 3 3 9 এবং 9 3 27 হয়ে গেল। তাহলে অপশন আমাদের কোনটা ঠিক হচ্ছে, অপশন আমাদের বি ঠিক হচ্ছে। তাহলে আমাদের লিখবো অপশন বি
20:27 এইটুকু লিখবো। ঠিক আছে, নেক্সট পেজ 248। দেখো, দুটি লম্ব বৃত্তাকার নিরেট চোঙের আয়তন দেওয়া আছে সমান এবং তাদের উচ্চতার অনুপাত দেওয়া আছে এত। তাহলে উচ্চতার অনুপাত আমরা কত, 1:2 দেওয়া আছে। তাহলে উচ্চতাটা অরিজিনাল কি এইচ দিয়ে গুণ করি, তাহলে একটা হয়ে গেল এইচ আর একটা হয়ে গেল 2h। তাহলে এটা উচ্চতার অনুপাত। এবারে বলেছে যে কি, ব্যাসার্ধের অনুপাত। তাহলে ব্যাসার্ধের অনুপাত ধরে নিচ্ছি, একটা হয়ে যাচ্ছে আর ধরছি, আর একটা হয়ে যাচ্ছে একটা আর ধরছি R1 আর আরেকটা ধরছি R2, কারণ দুটো ধরতে বলেছে। তাহলে R1 R2 ধরলাম। এবারে বলেছে যে আয়তনটা সমান। এবারে কি বলেছে, আয়তনটা সমান মানে কি, আয়তন বসাবো। প্রথমটার ক্ষেত্রে আয়তন কি হবে, পাই আর স্কোয়ার, আর মানে কি R1 তার হোল স্কোয়ার, মানে R1 ইন্টু R1 ইন্টু এইচ। প্রথমটার ক্ষেত্রে এইচ সমান কত, এইচ। এবং সেকেন্ডের ক্ষেত্রে কি হবে, পাই হয়ে যাবে আর স্কোয়ার মানে কি R2 তার স্কোয়ার মানে R2 ইন্টু এইচ। সেকেন্ডের ক্ষেত্রে এইচ কত, 2h। তাহলে কাটাকাটি করে সব যাবে, পাই চলে গেল, এইচ চলে গেল। তাহলে এখানে R1 তার হোল স্কোয়ার থাকছে, এখানে থাকছে R2 তার হোল স্কোয়ার ইন্টু 2। তাহলে যদি আমাদের অনুপাত বার করতে বলে, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার বসাচ্ছি ইজ ইকুয়াল টু, এদিকে 2 বসে আছে। তাহলে এখানে যদি বার করি, তাহলে R1 বাই R2 তার হোল স্কোয়ার সমান 2। তাহলে যদি R1 বাই R2, এই যদি আমরা এখানে R1 বাই R2 এর ভ্যালু বার করি, তাহলে এটা হয়ে যাবে কত, 2। এদিকে এসে রুট হয়ে যাবে, তাহলে √2 হয়ে গেল। √2 আছে মানে নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে যদি আমরা লিখি R1:R2, তাহলে কত হয়ে যাবে, √2:1। আনসার আমাদের কোনটা মিলছে, বিটা মিলছে। ঠিক আছে, তাহলে আনসার এখানে যদি লিখি আমরা স্ট্রেট আনসারটা, তাহলে লিখবো অপশন বি, √2:1। বাস এইটুকু লিখবো, বাকি এটা রাফে করবো। দেখো, নেক্সট অঙ্ক 4 নাম্বারেরটা কি বলেছে যে এক সেকেন্ড, কি বলেছে, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যকে অর্ধেক করব, উচ্চতাকে দ্বিগুণ করব, তাহলে আয়তনের কি পরিবর্তন ঘটবে, বা আয়তন পূর্বের আয়তনের কত গুণ হবে বা কত ভাগ হবে ইত্যাদি। তাহলে প্রথমে বলেছে আয়তন, তাহলে আয়তনের একদম সূত্রটা লিখে নেব। তাহলে আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ। এবারে পরিবর্তনটা শুরু করি। তাহলে নতুন পরিবর্তন যখন করব তখন কি হবে, পাইটা পাই থাকবে, কিন্তু আর মানে কি ব্যাসার্ধ কি বলেছে না অর্ধেক করব। তাহলে ব্যাসার্ধকে অর্ধেক করে দাও, R/2 মানে অর্ধেক হয়ে গেল। এবারে স্কোয়ার বসাবো, কারণ ব্যাসার্ধ স্কোয়ার হয়ে আয়তনে। এবং এই এইচটাকে কি পরিবর্তন করে বলেছে, দ্বিগুণ করবে। তাহলে এইচটাকে দ্বিগুণ করে দাও, মানে 2h হয়ে গেল। তাহলে এটাকে যদি সলভ করি, তাহলে এটা হয়ে যাচ্ছে পাই, উপরে আর স্কোয়ার, নিচে 2 এর স্কোয়ার 4 আর 2h। তাহলে 2 কেটে গেল, 2 নিচে হলো, তাহলে আনসার হলো পাই আর স্কোয়ার এইচ বাই 2। তাহলে প্রথমে ছিল পাই আর স্কোয়ার এইচ, তারপরে হলো পাই আর স্কোয়ার এইচ বাই 2 হয়ে গেল, নিচে 2 হয়ে গেল, মানে কি অর্ধেক হয়ে গেল বা হাফ হয়ে গেল। তাহলে অপশন কোনটা ঠিক হলো, অপশন সি ঠিক হলো। তাহলে আমরা লিখবো অপশন সি, অর্ধেক। সেম অঙ্ক আমরা করব 5 নম্বরে। কি লেখা আছে, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্যকে দ্বিগুণ করব, উচ্চতাকে অর্ধেক করব, আর বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফল সমান কি হয়, জানি আমরা 2πr/h হয়, 2πr/h হয়। তাহলে এটাকে যখন পরিবর্তন করব, 2 থাকবে, পাই একই থাকবে, আরটা কি হবে বলেছি ব্যাসার্ধ দ্বিগুণ করব। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলাম, তাহলে 2r হয়ে গেল, ইন্টু এইচটাকে বললাম অর্ধেক করব, তাহলে h/2 হয়ে গেল, অর্ধেক করে দিলাম। তাহলে এটা সলভ করলে হয়ে যাচ্ছে 2 ইন্টু পাই ইন্টু 2r ইন্টু h/2। তাহলে 2 কেটে গেল, এটা সলভ করলে কত হবে, 2πr/h। দেখো, প্রথমেও ছিল 2πr/h, লাস্টেও হলো 2πr/h, তাহলে কোনো পরিবর্তন হলো না। তাহলে অপশন আমাদের ঠিক হবে অপশন এ সমান। ঠিক আছে, নেক্সট বিতে ঢুকছি, মানে হয়ে যাচ্ছে সপ্তমীতে। দেখো, একটি লম্ববৃত্তাকার ড্রামের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে আর, তাহলে এরকম একটা লম্ববৃত্তাকার ড্রাম আছে,
লম্ব বৃত্তাকার, তার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, আর দেওয়া আছে, এটা আর দেওয়া আছে, এবং দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে এইচ, তাহলে এটা দেওয়া আছে এইচ, এটা দেওয়া আছে এইচ। তাহলে ড্রামের যদি অর্ধেক জলপূর্ণ থাকে, অর্ধেক জলপূর্ণ আছে মানে এতটা জলপূর্ণ আছে, তাহলে আয়তনটা কত হবে? h/2, মানে উচ্চতাটা h/2 হয়ে যাবে, উচ্চতাটা h/2। তখন যখন আয়তন বার করবো তখন কি হয়ে যাবে? পাই আর স্কোয়ার ইন্টু h/2 হবে, এইটা বলে হবে, তাহলে পাই আর স্কোয়ার h/2 এটা হবে। কিন্তু বলেছে যে কত হবে? পাই আর স্কোয়ার এইচ, মানে পুরোটার আয়তন বলে দিয়েছে, মানে এটা হবে মিথ্যা। এটা গোটাটার আয়তন বলেছে, কিন্তু যেহেতু অর্ধেক জলপূর্ণ তাহলে h/2 হবে, তাহলে আয়তন তার অর্ধেক হয়ে যাবে। এটা 1 নম্বরেরটা হলো। এবারে 2 নম্বরেরটা দেখো, লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 2 সেন্টিমিটার হয়, 2 একক হয়, সেন্টিমিটার আর যেই হোক না কেন একক হয়, তাহলে চোঙটি যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। কেমন ভাবে? দেখো, এটা তো মিথ্যা হয়ে গেছে, মানে এটা সত্য হবে। এবার কিভাবে সত্য হবে সেটা বলছি। দেখো প্রথমে কিক্সের বলেছে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল। আয়তন মানে কি? পাই আর স্কোয়ার এইচ, আর বক্রতলের ক্ষেত্রফল মানে কি? 2 পাই আর এইচ। এবারে পাই তো দু ক্ষেত্রেই আছে, এইচও দু ক্ষেত্রেই আছে। এবার আর স্কোয়ার আর 2r এর মধ্যে সম্পর্ক করতে হবে। এবার এই দুটো কখন সমান হবে? আর স্কোয়ার মানে লিখতে পারি আর ইন্টু আর, আর 2 ইন্টু আর, এটা হচ্ছে 2 ইন্টু আর। এবার এই দুটো ভ্যালুকে যদি সমান করতে পারি তাহলে আমাদের অঙ্কটা ঠিক হবে। এবারে এটা সমান করতে গেলে যেহেতু 2 আছে, তাহলে এই জায়গায় যদি আর এর ভ্যালুতে আমরা 2 বসিয়ে দিই, আর এর ভ্যালুতে 2 বসিয়ে দিই, তাহলে 2 ইন্টু 2, এটার ভ্যালুও 4 বসবে। আর এর ভ্যালুও যদি এখানেও 2 বসাই, তাহলে 2 ইন্টু 2, এখানেও 4 বসবে। বোঝা গেল? তাহলে এই জায়গায় আর এর ভ্যালুতেও যদি 2 বসাই, তাহলে এটাও 2 বসলো, তাহলে এটাও 4 হলো। এখানেও 2 আছে, এখানে যদি এই আরটাও 2 বসেছে, তাহলে এটাও 4 হবে। তাহলে যদি ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 হয়ে যায়, তাহলে আয়তনের ক্ষেত্রে 2 এর স্কোয়ার হবে, সেটাও 4 হয়ে যাবে। এবং বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে 2 পাই আর এইচ হয়, তাহলে 2 আগে থেকে একটা দেওয়া থাকে, তাহলে সেখানেও যদি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা 2 হয়, সেখানেও সেই ভ্যালুটা 4 হবে। কি 4 হবে? মানে বাকিটা 4 হবে, কারণ পাইটা তো দু ক্ষেত্রেই আছে, এইচটা তো দু ক্ষেত্রে আছে, সেগুলো তো আর চেঞ্জ হবে না। তার জন্য পাইয়ের ভ্যালুটাও কোনো চেঞ্জ হবে না। আর এইচ এর ভ্যালুটা চেঞ্জ হয়, কারণ এইচ এর বিভিন্ন মান হয়, কিন্তু যদি বিভিন্ন মানও হয় তাহলে এখানেও যা মান হবে এখানেও তাই মান হবে, এইচটা চেঞ্জ হচ্ছে না। আর আরটা যদি 2 হয়ে যায় তাহলে সব ক্ষেত্রেই সমান হবে। আশা করি বোঝা গেছে কি, যে বক্রতলের ক্ষেত্রফলের সঙ্গে একটা 2 যেহেতু দেওয়াই থাকে, তাহলে আরেকটাকেও 2 করতে হবে, আর এটাকেও যদি 2 করে দিই এই ব্যাসার্ধটাকে, তাহলে সমান হচ্ছে। তাহলে কোনটা হবে? মানে সত্য হবে। এই অঙ্কটাই সেম প্রসেসে লাস্টে আছে, মানে এইটারই লাস্টে আছে। দেখো মানে সি। এবারে শূন্যস্থান পূরণ 1 নম্বর কি বলেছে? একটি আয়তকার কাগজের দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। আয়তকার কাগজটিকে মুড়ে একটি লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে পরিধির কাগজটির দৈর্ঘ্যের সঙ্গে সমান হবে। এবার চোঙটির বক্রতলের ক্ষেত্রফল কত হবে? তাহলে এটা যদি একটা আয়তকার পেজ হয়, তাহলে এটাকে মুড়ে বলেছে একটা কি লম্ববৃত্তাকার চোঙে তৈরি করতে। তাহলে এরকম একটা লম্ববৃত্তাকার চোঙ তৈরি করছি, তাহলে লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল মানে সাইডটা বার করতে হবে। তাহলে বক্রতলের ক্ষেত্রফল মানে কি? এটারই যদি ক্ষেত্রফল বার করে দিই, এটা হবে, যেহেতু আয়তক্ষেত্র তার জন্য ক্ষেত্রফল কি হবে? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এটা দৈর্ঘ্য, এটা প্রস্থ আছে, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একদিকে দৈর্ঘ্যের ভ্যালু কত দেওয়া আছে? এল দেওয়া আছে, প্রস্থের ভ্যালু বি দেওয়া আছে, আর ক্ষেত্রফল সমান কি হয়? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে এল বি হয়ে যাবে আনসার, এল বি হয়ে যাবে। এই সেম অঙ্কটাই করা আছে 140 নাম্বার পেজে, চেক করে নিচ্ছি। হ্যাঁ, 140 নাম্বার পেজে সেম উদাহরণ, সেম নাম্বার দিয়ে করা আছে, সেটা দিয়েই সূত্রটা এসেছে। কোন সূত্রটা? না 2 পাই আর এইচ, এই যে সূত্রটা এসেছে এখান থেকে, এটা চেক করে নিতে পারো 240 নাম্বার পেজে সেম এটা আছে। 2 নাম্বার, একটি লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার, ভেতরে সর্বাপেক্ষা লম্ব যে দণ্ডটা রাখা যাবে তার দৈর্ঘ্য। এটা দেখো, একটা লম্ব বৃত্তাকার চোঙ আছে, ঠিক আছে। এবারে বলেছে তার ব্যাসের দৈর্ঘ্য, মানে এটা বলেছে 3,
এবারে বলেছে উচ্চতা 4, মানে এইটা হচ্ছে 4, ঠিক আছে, এটা হচ্ছে 4, তাহলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, আর বলেছে সর্বাপেক্ষা লম্বা দণ্ড। লম্বা দণ্ড তো এরকম রাখলে হবে না, একটু টিল্ড করে রাখতে হবে, মানে লম্বা দণ্ডটা এ কোণ থেকে এ কোণ থাকবে। তাহলে এখানে দেখেই বুঝতে পারছি এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে যার এটা সমকোণ, তাহলে এটা আমাদের অতিভুজ হবে। তাহলে এইটারই ভ্যালু বার করতে বলেছে, এইটারই। তাহলে অতিভুজের ভ্যালু মানে কত, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, লম্বে স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আন্ডার রুট, সেটা হয়ে যাচ্ছে। তাহলে উচ্চতার স্কোয়ার কত হবে, বা উচ্চতার ভ্যালুটা কত হয়ে যাবে, সরি এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা সমকোণ, এটা অতিভুজ। তাহলে কি হয়, ভূমি স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ এটার ভ্যালু মানে কত, অতিভুজটা যদি বার করতে চাই তাহলে অতিভুজ মানে এই যে সর্বাপেক্ষা লম্বা দণ্ডটা বার হবে, তাহলে কি হবে অতিভুজের স্কোয়ার। তাহলে অতিভুজ যদি বার করি তাহলে একটা রুট বসে যাবে, আর যেটা থাকে লম্বের স্কোয়ার, লম্ব কত আছে, লম্ব মানে যেটা উচ্চতা আছে সেটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার, 4 স্কোয়ার আছে, প্লাস ভূমি স্কোয়ার, ভূমি মানে কি ব্যাসটা ধরে নিই ভূমিকে, তাহলে 3 স্কোয়ার এটা, তাহলে এটা সলভ করি, রুট 4 স্কোয়ার 16, 3 স্কোয়ার 9, এটা হয়ে গেল রুট 25, মানে হয়ে যাচ্ছে 5। তাহলে অতিভুজ সমান হয়ে যাচ্ছে 5। তাহলে আমরা সর্বাপেক্ষা লম্বা দণ্ডটা কত সেন্টিমিটার রাখতে পারবো, 5 সেন্টিমিটার। আনসার 5 সেন্টিমিটার। নেক্সট 3 নম্বর কি বলেছে, সেম ওই অঙ্কটা, একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যা মান সমান চোঙটির ব্যাসের দৈর্ঘ্য, একদম আগের অঙ্কের মতন একই জিনিস। কি বলেছে যে আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে বুঝতেই পারছো যে ব্যাসার্ধ কত হবে, 2 হবে, ব্যাস হবে 4। কিন্তু যদি করে দেখাই তো কিভাবে হয়, আয়তন আর বলেছে বক্রতলের ক্ষেত্রফল সমান, তাহলে আয়তনের সূত্র বসিয়ে দিই, পাই আর স্কোয়ার এইচ, বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, কাটাকাটি করি, তাহলে পাই কেটে গেল, এইচ কেটে গেল, এখানে একটা আর কাটলে এখানে একটা আর কাটবে, একটা আর আছে, তাহলে এখানে শুধু পড়ে আছে আর, এখানে শুধু পড়ে আছে 2, তাহলে আর এর ভ্যালু 2 হয়ে গেল, মানে ব্যাসার্ধের ভ্যালু 2 হয়ে গেল। তাহলে ব্যাসের ভ্যালু কত হয়ে যাবে, ব্যাস সমান হয়ে যাবে 2 এর ডবল, মানে হয়ে যাচ্ছে 4। বোঝা গেল সেম ওই অঙ্কটা, কারণ কি যদি আয়তন আর বক্রতলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ব্যাসার্ধ অলওয়েজ 2 হবে, এবং এককটা যাই থাকবো না কেন সেটার উপর নির্ভর করবে না। তাহলে আশা করি বোঝা গেছে, 1 নম্বর সব অঙ্ক শেষ। এরপর আরেকটা ভিডিও আসবে SA বা সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর, 20 নম্বরের গুলো 5টা ভিডিও বা 5টা অঙ্ক একটা ভিডিওতে কমপ্লিট।